আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই টিনি ওয়ার্ল্ড। কে অবস্থা সবার, কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। মাঝখানে পরপর অনেকগুলো ফেয়ার থাকার কারণে আমি ঠিক মতো ভিডিও আপলোড করতে পারিনি। ইভেন এটাও একটা ফেয়ারের ভিডিও, আর এই ভিডিওটা সেই ফেব্রুয়ারি মাসের। তো কাজের চাপের কারণে কোনো ভিডিওই আপলোড করা হচ্ছিল না। তো এখন মোটামুটি একটু ফ্রি আছি, জানি না আবার সামনে কোন দিন ফেয়ার পড়ে যায়, আবার বিজি হয়ে যাব। তো ভাবলাম যেহেতু ফ্রি আছি তো এই ভিডিওটা আপলোড করে দিই। আবার আলসিমির কারণেও ভিডিও ভয়েস ওভার দিয়ে এডিট করে আপলোড করা হচ্ছিল না, সব কিছু মিলিয়ে জিলিয়ে। আর এত ভিডিও জমে গেছে যে আমার ফোনের স্টোরেজ একদম ফুল হয়ে যাচ্ছে, ওটা খালি করতে হবে। আর ভিডিওগুলো ডিলিটও করতে ইচ্ছে করতেছে না, অনেক ভিডিও অবশ্য ডিলিটও করে দিয়েছি। তো যাই হোক, এবার আসল কথায় আসি। এই ফেয়ারটা ছিল টিএসসিতে, ঢাকা ইউনিভার্সিটিতে। তো এটা ফাল্গুন উপলক্ষে ছিল। আমি এখন বৈশাখের পরে আপলোড দিচ্ছি। তো ফাল্গুন উপলক্ষে 2 দিনের ফেয়ার করেছিলাম। তো এই ফেয়ারে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে থাকবে আজকের ভিডিও। তো চলুন দেখি কি হয়েছে না হয়েছে। অবশ্য আমি নিজেও ভুলে গেছি যে আসলে কি হয়েছিল। আমি মনে করে এখন ভয়েস ওভার দিচ্ছি। তো ফেয়ারটা ছিল সকাল 10টা থেকে। তো আমি একটু সকালে গিয়ে তাড়াতাড়ি গিয়ে স্টলটা গুছিয়ে ফেলি। তো স্টল ওপেন করার পরে আপুরা চলে আসে, তারা পুরা দেখতেছিল, কেনাকাটা করতেছিল। এরপর কিছুক্ষণ পরেই আমি একটু বাইরে আসি চা খাওয়ার জন্য আর আম্মুর জন্য চা নিয়ে যাওয়ার জন্য। তো বাইরে এসে দেখলাম নাগরদোলা আছে। তো একা ইচ্ছে করতেছিল না চড়তে, তো মাহিনীর আসার জন্য ওয়েট করতেছিলাম। এরপরে ভিতরে এসে বিভিন্ন স্টল আমি ঘুরে দেখি। আমি মেলা করলে এটা করি, আমার স্টল গুছিয়ে রেখে আম্মুকে সেখানে বসিয়ে রেখে তারপর আমি সবগুলো স্টল ঘুরে দেখি কি আছে না আছে, কি কেনা যায় না কেনা যায়। আমি স্টলে মানে মেলা করলে যেটা হয় যে ওখান থেকে আমার টাকা উঠলে আমি ওখানেই সব খরচ করে আসি, সব কিছু কেনাকাটা করে আসি। তো এই জন্য ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কী নেওয়া যায়। আমি প্রথম দিন ঘুরে দেখি, পরদিন যেয়ে আমি কিনি। তো এই যে ঘুরে ঘুরে দেখতেছিলাম, মাহিনোর সাথে ছিল। এটা মানে একটু বিকালের দিকে মনে হয়। তো পরে এই যে ঘুরতে ঘুরতে আরও একটা স্টল দেখেছিলাম যেখানে কুশি কাটার মানে জিনিসপত্র বিক্রি করতেছিল। এই স্টলের জিনিসপত্রগুলো অনেক সুন্দর ছিল, আমি দেখতেছিলাম। আর যেহেতু তখন পর্যন্ত আমি এগুলো বানানো স্টার্ট করিনি, আমার কাছে খুব ভালো লাগছে, এখন আমি এগুলো স্টার্ট করছি বানানো। এরপরে নিজের স্টলে আসলাম। অন্যের স্টলে থাকলে তো কাজ হবে না, নিজের স্টলে তো বেচা বিক্রি করতে হবে। তাই জন্য চলে আসলাম নিজের স্টলে। পরে এসে দেখলাম যে আপুরা মাশাল্লাহ সুন্দর কেনাকাটা করতেছে। এরপরে বিকালের দিকে যে ফুচকা মামা বসছিল, ফুচকা মামা বসবে আর আমি ফুচকা বা ভেলপুরি খাবো না, এটা তো হইতেই পারে না। তো এখান থেকে 2 প্লেট ফুচকা নিয়েছিলাম, আর এত পরিমাণ ঝাল দিছিল যা বলার বাহিরে। তো এই যে সন্ধ্যার টাইমে জায়গাটা অনেক সুন্দর ছিল, লাইটিং করা ছিল, আপুরা ভাইয়েরা এখানে বসে আড্ডা দিচ্ছিল। মানে পরিবেশটাই অন্যরকম ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। ওই 2টা দিন ওখানে ফেয়ার করে আমার খুব ভালো লাগছে। তো এই যে সারাদিন কামলা দেওয়ার পর এই যে নিজেকে একটু দেখতেছিলাম, মানে সারাদিনে নিজে চেহারা দেখি নাই এরকম একটা অবস্থা। তো এরপর আবার যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, বাইরে এসে দেখি বাইরেও সুন্দর মতো লাইটিং করা, নাগরদোলা চলতেছে, করতেছে। তো বাইরে আসছিলাম চা খাওয়ার জন্য। মানে মাঝখানে আমার চা খাওয়ার এত ক্রেভিংস উঠছে, মানে প্রতিদিন দুধ চা 2-3 বার করে খাওয়া। তো এটা আমার জন্য খুবই বদভ্যাস হয়ে গিয়েছিল, এটা চেঞ্জ করতেছে এখন বর্তমানে আস্তে আস্তে। তো ওই টাইমে মেলা করলে যেটা হয় যে প্রচুর মাথায় প্রেশার পড়ে আর মাথা যন্ত্রণা করে, এই জন্য চাটা আমার মাস্ট আর কি। তো পরে যে চা নিয়ে আবার ভিতরে গিয়েছি, আম্মুর জন্য নিয়ে গিয়েছিলাম। এরপরে আবার এই যে টুকটাক বিক্রি চলতেছিল, মানুষজন আসতেছিল, দেখতেছিল, কেনাকাটা করতেছিল। আমার সব থেকে মেলাতে আমি একটা জিনিস খুব এনজয় করি, যে ভাইয়েরা সাথে আসে আপুদের সাথে, ভাইয়েরা আপুদেরকে ফোর্স করে যে কিনো, আমি কিনে দিচ্ছি, বা তোমার কি পছন্দ হয় বলো, এই জিনিসটা আমি খুবই এনজয় করি আর কি। তো এই ছিল প্রথম দিন। এরপরে আবার দ্বিতীয় দিন বাক্স প্যাটটা গুছিয়ে তারপর আবার রওনা দেই সকাল সকাল ঘুম থেকে উঠে। তো আমি যখন ফেয়ার করি তখন একে তো কষ্ট হয়, 2 দিন বা 3 দিন যে কদিনই করি কষ্ট হয়, আবার ভালোও লাগে। যখন আপুরা এসে বলে আপু আপনার প্রোডাক্ট খুবই সুন্দর, আপনার হাতের কাজ অনেক সুন্দর, আপনার কাজের ফিনিশিং অনেক ভালো, যখন প্রশংসা করে তখন আমার নিজের কাছে খুবই ভালো লাগে। মনে হয় যে না যাক, জীবনে কিছু একটা করতে পারতেছি, যে আমার কোনো কাজ মানুষজনের ভালো লাগতেছে, মানুষজনকে আমি ভালো কিছু একটা দিতে পারতেছি। তো পরদিন এসে এই যে এরকম ঘুরে দেখতেছিলাম। পরদিন যেহেতু সকালবেলা সেম আবারও আমি টিএসসির বাইরে যে ওই চায়ের দোকান, ওখানে চলে আসি চা নেওয়ার জন্য, যেহেতু সকালে নাস্তা করে আসছিলাম। এরপর এখানে এসে চা খাচ্ছিলাম আর কি। আর আমি ওয়েট করতেছিলাম যে এই নাগরদোলাটায় কখন উঠবো।
তো পরে চা নিয়ে আবার ভিতরে চলে যাই, কোনো হিসাব নাই আমি চা কয় কাপ করে খেয়েছি ওই 2 দিনে, হিসাব নাই। তো এই যে পরদিনের স্টলের প্রোডাক্ট আমার প্রথম দিনই আলহামদুলিল্লাহ 3 ভাগের 2 ভাগ শেষ হয়ে গিয়েছে এরকম। তো পরদিন আমি টেনসড ছিলাম যে আমি কী নিয়ে বসবো, প্রথম দিনেই যদি আমার সব শেষ হয়ে যায় দ্বিতীয় দিনে আমি কী নিয়ে বসবো। আর এগুলো বানাতে আমার অনেকটা টাইম লাগে, আর যেহেতু আমি একা বানাই সেহেতু হচ্ছে মানে অনেক সময় লাগে, আর অত বেশি প্রোডাক্ট নিয়ে বসতে পারি না। তো পরে আবার একটু কিছু স্টল ঘুরতেছিলাম, এটা হরিতকি পেজের স্টল। তো এখানে জিনিসগুলো খুবই সুন্দর কালারফুল জিনিস, তো এখান থেকে তেমন কিছু একটা কেনা হয়নি। তো এরপরে বাইরে চলে আসছি, মাহিন আসার পর আম্মুকে বসিয়ে দিয়ে বসি যে তুমি একটু বসো আমি আসতেছি। একদম আধা ঘন্টার জন্য উধাও হয়ে গেছিলাম স্টল থেকে। বাইরে এসে এই যে বায়োস্কোপ দেখতেছিলাম, আর এই মানে মামা বা ভাইয়া যেটাই বলি, আমার কাছে এত ভালো লাগতেছিল, কিউট লাগতেছিল পুরো। আর এখানে আমরা দাঁড়িয়েছিলাম যে এই যে নাগরদোলাটায় উঠবো বলে। তো এই যে মাহিন, তো মাহিন বলতেছিল যে আপু চলো উঠি, ঠিক আছে চল উঠি। তো ওঠার পরে যে অবস্থা, মাথা ঘুরান্টি দিয়ে যা অবস্থায় দেখবেন যে কি করতেছে, হাসতে হাসতে আমাদের দুইজনের পুরো পেট ফেটে যাচ্ছিল। আপনার হুদাই আমরা নিজেরা নিজেরা হাসতেছিলাম। আর মানে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম, আমার যে কি, আমি মনে হয় লাইফে সেকেন্ড টাইম এটা উঠছিলাম, ফার্স্ট টাইম হচ্ছে সরোয়ার্দী উদ্যানে উঠেছিলাম, ওইটা ছিল ফার্স্ট টাইমের এক্সপিরিয়েন্স। আর সেকেন্ড টাইমের এটা মানে প্রথম যেবার উঠছিলাম ওইবার একটু ভয় পেয়েছিলাম, বাট সেকেন্ডবার যেমন এই দিনে যেটা উঠেছিলাম অতটা ভয় পাইনি। এরপরে দেখলাম যে এইটা আমার মন চাচ্ছিলো এখানে বসি, তো মাহিনকে বলছিলাম আমাকে এখানে কি বসাবে। তো যাই হোক এরপর ওকে বিদায় দিয়ে এরপর ভিতরে যখন আসি তখন এই পুতুল নাচ চলতেছিল। তো পুতুল নাচ আমি ফার্স্ট টাইম দেখেছি সামনাসামনি, আমার কাছে খুবই ভালো লাগছে। তো পুতুল নাচ দেখে এসে স্টলে যখন আসি তখন দেখলাম এই যে সুন্দর মেট্রোটা যাচ্ছে, আর আমার স্টলটা এমন সুন্দর একটা জায়গায় ছিল, এত সুন্দর একটা ভিউ দেখা যেত। এরপর এসে দেখে আমার স্টলের মানে ম্যাক্সিমাম প্রোডাক্ট শেষ। আমার মা ভালোই হচ্ছে সেল দিতে পারে, ভালোই ট্রেনিং দিয়েছি, সে হচ্ছে সুন্দর, আমি কি আমার থেকে ভালো সেল দিতে পারে আর কি। এই জন্যই আমার সাথে আম্মুকে নিয়ে যাই, কারণ হচ্ছে আম্মুকে বসিয়ে রেখে আমি টই টই করতে পারি আর কি, মানে ঘুরোঘুরি করতে পারি। যাই হোক, তো সন্ধ্যার সময় আবারও হচ্ছে যে লাইটগুলো জ্বালিয়ে দিয়েছিল, আর আমার এত ভালো লাগতেছিল, যেটা আগেই বললাম আগের দিন যেটা। তো এরপর হচ্ছে সেকেন্ড দিনের যে লাস্ট দিকে এত মাথা ধরছিল, পরে আবারও আমি চা আনছি, মানে ওই যে বললাম আমি যে কয় কাপ চা খাইছি তার হিসাব নাই। তো এরপরে একটা আপু আসে, আপু এসে বলে দেখেন আপু আমি আপনার ব্যান্ড মাথায় দিয়েছি, এত সুন্দর। আমি এই টাইমটাতে আমার নিজের যে কি ফিল হয় আমি জানি না, আমার এত ভালো লাগে যখন এসে বলে আপু এই যে দেখেন আপনার ব্যান্ড পরে আছি। তো যাই হোক এই যে লাস্ট টাইমে একদম শেষের দিকে আমার স্টকের অবস্থা একদম শেষ হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ। তো এই ছিল আমার 2 দিনের মেলার ভিডিও। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। তো নেক্সট কোনো ভিডিওতে দেখা যাবে, কবে দেখা হবে জানি না। তো আজকের মতো আল্লাহ হাফেজ।